উপায় ঘরে বসে রোজগার করতে? আমি আপনাকে দেখাবো তিনটে উপায়, শুধু কিছু স্টেপস মেনটেন করে। প্রথমত, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অন্য কারো অফিসের মতো হেল্প করা। এখানে ইমেল ম্যানেজ করতে হবে, শিডিউল সেট করতে হবে, মিটিং নোট বানাতে হবে বা ডকুমেন্ট সাজিয়ে দিতে হবে। অনেক সময় ক্লায়েন্টরা সোশ্যাল মিডিয়া বা কাস্টমার সাপোর্টের কাজও দেয়। দ্বিতীয়ত, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হলো তুমি অন্য কারোর প্রোডাক্ট প্রমোট করবে আর তোমার লিংক দিয়ে কেউ সেই প্রোডাক্ট কিনলে তুমি কমিশন পাবে। এখানে তোমাকে নিজের প্রোডাক্ট কিনে রাখতে হবে না বা ডেলিভারি ঝামেলা নিতে হবে না। শুধুমাত্র ব্লগ, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোডাক্ট শেয়ার করে ইনকাম করা যায়। তৃতীয়ত, রিসেলিং। আজকাল মোবাইল অ্যাপ থেকে রিসেলিং শুরু করা খুবই ইজি। যেমন মিশো, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্মে প্রোডাক্ট বেছে নিয়ে নিজের প্রাইসে কাস্টমারকে বিক্রি করে ইনকাম করা যায়। কিভাবে শুরু করব? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দুটো সহজ সার্ভিস চুজ করো: ইমেল ম্যানেজমেন্ট প্লাস শিডিউলিং। ফিভার অর আপওয়ার্কে নিজের পোর্টফোলিও বানাও, কম বিগিনার প্রাইসে স্টার্ট করো, অ্যাপ্লাই করো 3 জিক্স একদিনে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে চুজ করো একটা নিশে যেটা তুমি জানো, কিচেন, কিডস, বিউটি। জয়েন করো একটা দুটো নেটওয়ার্ক, অ্যামাজন, ফ্লিপকার্ট প্লাস ওয়ান নিশে নেটওয়ার্ক, এবং শেয়ার করো অনেস্ট মিনি রিভিউজ, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, রিলস, অ্যাফিলিয়েট লিংকস দিয়ে। রিসেলিং এর ক্ষেত্রে ফলো করো প্ল্যাটফর্ম রুলস এবং লোকাল প্রোডাক্ট রেগুলেশনস। সবসময় চেক করো প্ল্যাটফর্ম পলিসিস এন্ড লিগ্যাল রেস্ট্রিকশন লিস্টিং করার আগে। কত টাকা আয় করা সম্ভব? বিগিনার্সরা কম করে শুরু করো। চিন্তা করো স্মল আওয়ারলি রেট অথবা স্মল কমিশন। অভিজ্ঞতা আর গুড ক্লায়েন্টের সাথে সাথে নিজের রেট ইনক্রিজ করতে পারো। ফ্রিল্যান্সারদের আর্নিং ভ্যারি করে তাদের নিজের স্কিল আর প্ল্যাটফর্মের উপর। সব কাজের মতো এই তিনটি কাজেরও ভালো ও খারাপ দিক আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের ভালো দিক হলো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ থাকে, ফলে ডলার ইনকামের সম্ভাবনা থাকে, সাথে নতুন নতুন স্কিল শেখার সুযোগ হয়। খারাপ দিক হলো অনেক সময় কাজ অনিয়মিত আসতে পারে, তাই ধৈর্য রাখতে হবে আর সব সময় প্রফেশনাল আচরণ বজায় রাখা খুব জরুরি। অ্যাফিলিয়েট মার্কেটিং কাজের ভালো দিক হলো ইনভেস্টমেন্ট প্রায় লাগে না, প্রোডাক্ট কিনতে হয় না, আর একবার অডিয়েন্স তৈরি হয়ে গেলে প্যাসিভ ইনকাম আসতে থাকে। খারাপ দিক হলো শুরুতে অডিয়েন্স তৈরি করতে অনেক সময় লাগে আর মানুষের ট্রাস্ট করতে ধারাবাহিকভাবে ভ্যালু দিতে হয়। রিসেলিং কাজের ভালো দিক হলো স্টক কিনে রাখতে হয় না, কোনো বড় ইনভেস্টমেন্ট লাগে না, চাইলে আজ থেকেই শুরু করা যায়। খারাপ দিক হলো প্রফিট মার্জিন তুলনামূলক কম থাকে আর আয় পুরোপুরি নির্ভর করে আপনি কত সেল করতে পারলেন তার উপর। শুরু করো যে কোনো একটা দিয়ে, রিলায়েবল থাকো, গুড রিভিউজ আর রিপিট ক্লায়েন্টের জন্য। ইউজ করো ফ্রি টুলস, গুগল ক্যালেন্ডার, ক্যানভা থাম্বনেলের জন্য, আর সিম্পল ইনভয়েস গুগল শিটে। এই ছিল 11টা অনলাইন কাজের সপ্তম, অষ্টম, নবম কাজ। কেউ যদি সিরিয়াস থাকে ঘরে বসে রোজগার করতে, এটা তার সপ্তম, অষ্টম, নবম পদক্ষেপ। কমেন্ট করুন যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আর ভুলে যাবেন না চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন বিগিনার ফ্রেন্ডলি ওয়ার্ক ফ্রম হোমের প্রপোজাল পেতে।